হয়েছে? হ্যাঁ, হয়েছে। হয়েছে, তাহলে এবার আজকে এই বইয়ের অঙ্ক এখানেই থাক, হ্যাঁ? এরপর একটু আমরা ইয়াতে যাই, পিডিএফ এর যে অঙ্কগুলো করছি আগে। তোমার লাস্ট হয়েছে হচ্ছে তোর এত দূর অব্দি হয়েছে 37 নাম্বার। এটা হচ্ছে এই যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে খেয়াল করবে না। পিডিএফ এর নাম্বার হচ্ছে কত 37, তাহলে অঙ্কের নাম্বার হচ্ছে তোমার 37। কি বলছে হচ্ছে তোমার এখানে ইংলিশে আছে divide 800 mangoes among 4 men, 10 women and 16 boys so that one third of each man share, one half of the each woman share and one fourth of the each boys share may be equal. বুঝলি কিছু? 800 আম আছে, সেটা হচ্ছে তোমার 4 জন মানুষ, 10 জন মহিলা আর 6 জন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করা দেওয়া হলো যাতে হচ্ছে তোর 1/3 অফ ইচ ম্যান শেয়ার, 1/2 অফ ইচ ওমেন শেয়ার। একটা মানুষ যা পাবে তার হচ্ছে তোর 1/3 ভাগ কার সমান? একটা ওমেন যা পাবে তার হচ্ছে তোর এক ভাই হচ্ছে তোর অর্ধেকের সমান। সেটা কার সমান? আবার সেটা হচ্ছে তোর একটা বয় যা পাবে তার হচ্ছে তোর 3/4-এর সমান। তাহলে বলছে হচ্ছে তোর এটা এগুলো হচ্ছে তোমার সবগুলো ইকুয়াল। তাহলে হচ্ছে তোর এ বি সি এগুলোর মধ্যে হচ্ছে কোনটা ঠিক হবে সেটা আমার বার করতে হবে। তাহলে এটা আমরা প্রথমে লিখবো কত 800 ম্যাঙ্গো আছে, এটা লেখার দরকার নেই, এখানে হচ্ছে তোমার এইটাই হচ্ছে আসল হচ্ছে তোমার, এইটুকু হচ্ছে আসল অঙ্ক। তাহলে কি বলছে 1/3 অফ ম্যান ইজ ইকুয়াল টু 1/2 অফ ওম্যান ইজ ইকুয়াল টু 3/4 অফ বয়েস। তাহলে এই যে সমাধানটা আছে এটাকে আমরা রেশিওতে নিয়ে আসবো। এরকম থাকলে কিভাবে রেশিওতে নিয়ে হয় সেটা দেখো। নিচে যেহেতু 3 2 4 আছে, তো নিচের গুলোকে হাঁটানোর জন্য এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটা হচ্ছে তোর নিচের গুলো আমাদের উঠে যায়। তো এটা করার জন্য আমার কি করতে হবে, 3 2 4 আর লসাগু নিতে হবে। তাহলে কত 12 দিয়ে যদি আমি গুণ করি তাহলে সবগুলোই আমার উঠে যাচ্ছে নিচের গুলো। তাহলে 12 × 1/3 ম্যান ইজ ইকাল টু 12 × 1/2 ওম্যান ইজ ইকাল টু 12 × 3/4 বয়েস। তাহলে কাটাকাটি করলে কত আসছে 4, এটা করলে 6, এটা করলে 3। তাহলে এগুলো গুণ করে দিই, 4 ম্যান ইজ ইকাল টু 6 ওম্যান ইজ ইকাল টু 9 বয়েজ। এবার এই যে ইকুয়াল চিহ্ন আছে এটাকে আমরা এবার রেশিওতে নিয়ে আসবো। প্রথমে ম্যানের রেশিওটা বার করব, ম্যান ইজ টু ওম্যান ইজ টু বয়েজ। যেহেতু প্রথমে ম্যানটা বার করবো তাহলে ম্যানটাকে আমরা কাউন্ট করব না। এই যে 4 আর 6 আর 9 আছে এই দুটো গুণ করে দেবো, 6 × 9 ইজ টু। এবার হচ্ছে তোর ওমেনটা বার করবো, তাহলে ওমেনটাকে এবার কাউন্ট করব না। তাহলে 4 নং কত হবে 36, 4 × 9। তারপরটা আসবে বয়। তাহলে বয়টা বার করার জন্য কি করব, বয়টাকে ঢেকে দিব আর হচ্ছে তোর 4 আর 6 একসঙ্গে গুণ করব, 4 × 6। এবার কি দাঁড়াবে, এবার যদি কাটাকাটি করি আমি পরে করি, 6 নং 54 ইস টু 4 নং 36 ইস টু হচ্ছে তোর কত 4 6 24। 4 যেহেতু আছে এটা হচ্ছে তোর 4 2 দিয়ে কাটা যাবে সবগুলো, 2 দিয়ে কাটলে কত যাবে 3 দিয়ে যাবে, 2 দিয়ে আর 2 দিয়ে করি প্রথমে 27। তো এটা রেশিওটা উল্টো পাল্টা করে লেখা লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, এইভাবে যদি থাকে তাহলে রেশিও বার করার জন্য এইভাবে যেটা বার করবি তারটা সেটাকে হচ্ছে কাউন্ট করবি। ধর 4 বার করলাম, তাহলে হচ্ছে তোর 4টাকে ঢেকে দেবো, 4টাকে ঢেকে দিয়ে 6 আর 9 হচ্ছে তোর গুণ করব, ম্যানের জায়গায় 6 আর 9। আবার হচ্ছে তোর ওমেন বার করবো, তাহলে ওমেনটাকে হচ্ছে তোর ঢেকে দিয়ে
4 আর 9 নিচে ওমেনের নিচে গুণ হবে। আবার বয় বার করব, তাহলে হচ্ছে তোর 6 আর 4 নিচে গুণ হবে, এইভাবে। তাহলে এটা কাটলে কত আসবে? এটা কাটলে আসবে 18 ইস্টু হচ্ছে তোর, এটা আরেকবার কাটলে আসবে 12। এবার হচ্ছে তোর 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি দিই তাহলে কত আসবে? 9, 6 ইস্টু হচ্ছে তোর 4। তাহলে হচ্ছে তোর প্রত্যেকটা মানুষ, একটা মানুষ যদি 9টা পায়, একটা ওমেন পাবে কয়টা? তাহলে 6টা ম্যাঙ্গো, আর একটা বয় পাবে কত? 4টা। এবার এগুলো তো আমার রেশিওতে আছে না, অরিজিনাল নাম্বারে নেই। তাহলে এখানে দেখ এই রেশিওর সাথে আমার এই জিনিসটা মিলছে কিনা অপশনগুলা। প্রথমে বলছে হচ্ছে তোর ম্যান পায় হচ্ছে তোর 20টা, ওমেন পায় 30টা, আর বয়স পায় 45টা। 4কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আমার জীবনে 45 আসবে না। তাহলে এই এ অপশন ক্যান্সেল। এবার আসি বি নাম্বারে। বি নাম্বারে এই যে 45 আছে, 34 আছে, 20 আছে, এই যে রেশিওটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে দেখো হচ্ছে তোর এই জিনিসটা আমার মিলে যাচ্ছে। সেম ভাবে সি নাম্বার দেখলে আমার 45 মিলবে, কিন্তু 20 আর 30 কখনোই মিলবে না। 4কে কত দিয়ে গুণ কর, 30 আর আসবে না কখনো। সেম ভাবে হচ্ছে তোর 6কে হচ্ছে তোর ডি নাম্বার দেখ, ডি নাম্বারে বলছে কি 60 ম্যাঙ্গোস হচ্ছে তোর ম্যান পায়, আর হচ্ছে ওমেন পায় 25টা। তাহলে ওমেনের এখানে আমার আছে 6 ইউনিট, 6কে যত দিয়ে গুণ করে কোনো 25 জীবনে আসবে না। তাহলে এখান থেকে আমরা অপশন চেক করে বুঝতে পারবো যে বি নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। তাহলে এই রেশিওটাকে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে আমার প্রত্যেকটা যে তোর বালক, ম্যান ওমেন কত করে পাচ্ছে সেটা হচ্ছে আমার গুণ পেয়ে যাচ্ছে। সরি 9 না 5, এই টোটাল রেশিওটাকে। তাহলে 5 নং 45, তাহলে ম্যান পেলো কত? 45, 5 6 30, আর হচ্ছে তো 4 6 24। তাহলে আমার বি নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে, বি। তোল এটা। চার পাঁচা 20 হয় না? ও হ্যাঁ হ্যাঁ, 4 5 20, 4 5 20। ঠিক আছে, তোলো। হয়েছে? মালবিকা হয়েছে? হ্যাঁ হয়েছে। অঙ্কটা বোঝা গেছে? হুম। কিন্তু এই নিয়মে না করে অন্যরকম করা যাবে না, এ বি ধরে? না না, এ বি ধরে অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। এর জন্য এটা এইভাবেই করতে হবে। কয় লাইন? এখানে হুম, যদি আমি যদি ঠিক আছে। একবারে করি তাহলে হচ্ছে 3 লাইনের অঙ্ক এটা। তাহলে 37 হয়ে গেল, এবার হুম। 38 আসো। 38, এটা হচ্ছে তোমার ওই আগে যে আমরা তোমার হচ্ছে তোমার নাম্বার সিস্টেম সরল ফরল করলাম, এরকম সরল তোমাদের পরীক্ষায় দিবে। সরলের ইয়েটা তো আছে পিডিএফটা, ওটা পরের দিন শুরু করব, এগুলো আগে শেষ করি। তাহলে এটা দেখো কিভাবে কি করা যায়। তাহলে দেখ, এটা যদি এটা আর এটা সমান, এটাকে যদি এ ধরি এটাকেও আমি এ ধরবো, তুলে নে এটা। এটাকে যদি বি ধরি এটাকেও বি ধরবো। দাঁড়া দাঁড়া, কোশ্চেনটা তুলি। তো তাহলে আমি 2 মিনিট পরে আসতেছি। তো
চেষ্টা কর এটা একটু। অ্যান্সার কি 4 হবে নাকি রে? হলো কিছু? অ্যান্সার কি 4? দেখি। দেখ, এটা এ আছে, এটা এ আছে, তাহলে কি এটা স্কোয়ার হয়ে যাবে। 4 4 4 প্লাস 1/4 4 4, এটা আমার স্কোয়ারে চলে আসলো। মাইনাস 4 4 4 মাইনাস 1/4 4 4, এটা আমার স্কোয়ারে চলে আসলো। তাহলে দেখ, এটা যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়াবে? এ প্লাস বি এর হচ্ছে তোর হোল স্কোয়ারের সূত্র আসবে। এস প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে তোর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেরকম মাইনাস হলে মাইনাসের 2ab প্লাস বি স্কোয়ার। এটা জানা আছে সবার? হুম। তাহলে এই সূত্র আমি করব। তাহলে 4 4 4 এটার হোল স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে তোর 4 4 4, আর হচ্ছে বি কত দাঁড়াবে 1/4 4 4, প্লাস হচ্ছে তোর 1/4 4 4 এর ওই হোল স্কোয়ার। হ্যাঁ, বল এবার হচ্ছে শোনা, তোর তুই কি মাইনাস আছে। করতেছিস? এটা হচ্ছে আমি সূত্রতে ফেললাম। না না না, আরে এই দেখ, 2টাকে যদি এ ধরি, এ স্কোয়ার মাইনাস, তাহলে এ প্লাস বি, এ বি হবে না? না, ওরকম করলে হচ্ছে তোর আবার এই সূত্রে চলে আসবে। আসে না তো। না না, করলাম তো আমরা। 4 আসছে। 4 আসছে অ্যান্সার। হ্যাঁ, করতে পারি ওখানে, আমি এইভাবেই করবো। তাহলে এটা করলে কত দাঁড়াবে আমার? 4 4 4 কি হয়? 4 এর স্কোয়ার মাইনাস, যেটা এটার জন্য কি আসবে মাইনাস, আবার এখানে মাইনাস আছে সামনে, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। প্লাসের 2 ইন্টু হচ্ছে তোর 4 4 4 ইন্টু 1/4 4 4, প্লাস হচ্ছে তোর কি দাঁড়াবে, এই 1/4 এর স্কোয়ার দাঁড়াবে। তাহলে দেখ, যেহেতু প্লাস আছে আবার সামনে হচ্ছে তোর মাইনাস আছে, তাহলে এটা কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবার হচ্ছে তোমার দেখ, এটা এটা কাটা যাচ্ছে, আবার এটার সঙ্গে এটা কাটা যাচ্ছে, এটার সঙ্গে কাটবে এটা, এটার সঙ্গে কাটবে এটা, আমার থাকলো তাহলে কি, এখানে 2 থাকলো আর এখানে 2 থাকলো, তাহলে 2 2 কি হয়ে যাবে, 2 যোগ 2 ইকুয়াল টু 4 অ্যান্সার। হয়েছে সবার? হুম।
তাহলে মোটামুটি আমরা যদি দেখি সূত্র যদি কখনো এরকম ফরম্যাটে থাকে, a প্লাস বি এর হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার কি দিয়েছি, হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার যদি থাকে কখনো, তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াবে, 2ab, না 4ab, সরি 4ab দাঁড়াবে কাটাকাটি করার পরে। তাহলে এটা তুলে নাও খাতায় সাইডে। এরকম ফরম্যাট দেখলে ডাইরেক্ট এত কিছু না করে জাস্ট 4ab করে a এর মান, এটা a ধরবা, এটা b ধরবা, a এর মান b এর মান বসালেই কাটাকাটি করলে এসে যাবে অ্যান্সার। তোলা হয়েছে? পরের অঙ্কে যাই। 28 নম্বর, 800 মিটার রেস এ ডিফিটেড বাই 15 সেকেন্ড ইফ এ স্পিড হচ্ছে তোর 8 কিলোমিটার পার আওয়ার, দেন বি স্পিড কত? রেসের অঙ্ক। এই একটা তোমার 800 মিটারের রেস আছে, 800 মিটারের রেস রয়েছে, এ ডিফিটেড বি বাই হচ্ছে তোর 15 সেকেন্ড। এটা আমরা পরের বারের জন্য পরে হচ্ছে এটা কাউন্ট করব। প্রথমে দেখি হচ্ছে তোর এ স্পিড কত, 8 কিলোমিটার, এ এর এখান থেকে এখানে যেতে 8 কিলোমিটার পার আওয়ার স্পিড ছিল। তাহলে আমরা টাইমটা বের করতে পারবো, এর টাইম, এর টাইম, এর টাইম কি হবে, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 800 আর স্পিড কত 8 কিলোমিটার পার আওয়ার। 800 কিসে আছে, এখানে মিটারে আছে তো, তাহলে এটাকে যেহেতু মিটারে আছে, তাহলে এটাকে আমার হচ্ছে তো সেকেন্ডে নিয়ে আসলে বেশ ভালো হবে মনে হচ্ছে, হ্যাঁ সেকেন্ডেই নিয়ে আসি। তাহলে 8 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করার জন্য আমরা কি দিয়ে গুণ করি, 5/18 দিয়ে গুণ করি। তাহলে এটা সলভ করে দাঁড়াচ্ছে হচ্ছে 800 ডিভাইডেড বাই 8 ইন্টু 5, উপরে হচ্ছে তো 18। তাহলে কাটাকাটি করলে 8 দিয়েছে উপরে 100, 5 দিয়ে কাটলে কত হবে 20। তাহলে 8 দুগুণে কত, 18 দুগুণে 36, 360 সেকেন্ড লেগেছে হচ্ছে কার, এর সময় লেগেছে 360 সেকেন্ড। বি কে কত সেকেন্ডে পরাজিত করেছে, 15 সেকেন্ডে। তাহলে বি এর কত সময় লাগবে, বি কে যেহেতু 15 সেকেন্ডে হারিয়েছে, তাহলে বি এর টাইম লাগবে কত, 360 প্লাস হচ্ছে তোর 15 সেকেন্ড, তাই না? বি এর তো বেশি সময় লাগছে, এই জন্য বি হেরে গেছে। একটু বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে বি এর স্পিড, বি এর স্পিড কত দাঁড়াবে, 800 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 375, 375। এটা কিসে আসলো আমার, মিটার পার সেকেন্ড। আমার অ্যান্সারে আছে হচ্ছে তোর কিলোমিটার পার আওয়ারে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে অ্যান্সার। তাহলে আমাকে আবার কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, গুণ করতে হবে। 800 ডিভাইডেড বাই 375 ইন্টু, এটাকে আমরা গুণ করব কি দিয়ে, 18/5 দিয়ে গুণ করবো, যেহেতু আমরা মিটার থেকে কিলোমিটারে যাচ্ছি। এবার হচ্ছে কাটাকাটি করো, 25 দিয়ে যদি কাটি আমি, তাহলে কত আসছে এটা, 12/25 300, আর ওদিকে হচ্ছে তোমার 3/25 75, তাহলে 15/25 375, আর এটা আসবে হচ্ছে তোমার 32, কারণ 4/25 100 হয়, আর 8 দিয়ে গুণ করলে 32, 4টা 32। এবার কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে, এবার আবার 3 দিয়ে কাটো, 5 দিয়ে কাটে, 3 দিয়ে কাটতে হবে, 3×5 15, আবার হচ্ছে তোর 3×6 18। তাহলে নিচে কত দাঁড়াচ্ছে আমার, নিচে দাঁড়াচ্ছে 25, আর উপরে দাঁড়াচ্ছে হচ্ছে তোর 6 দুগুণে 12, 2 হাতে 1, 3×6 18 কে 19, 192। 192 কে 25 দিয়ে ভাগ করলে কোনটা আছে অ্যান্সার, 8/25 কত হয়, 200, বেশি হয়ে যাবে, তাহলে 7, এ নাম্বার অ্যান্সার। চলো
হয়েছে? হলো? হয়ে গেছে। হুম, হুম। পরের অঙ্কে যাই। 6 person ওয়ার্কিং 8 hour a day আর্ন হচ্ছে তোর 8,400 টাকা ইনকাম করে। তাহলে 9 জন মানুষ 6 ঘন্টা করে কাজ করে কত টাকা ইনকাম করবে? আমাদের যে ফর্মুলাটা রয়েছে সেটা হলো M1D1T1 অথবা হচ্ছে তোর MSD, একই জিনিস, এটাও ধরতে পারি সেটাও ধরতে পারি। তাহলে M1D1T1 ডিভাইডেড বাই W1 ইজ ইকুয়াল টু M2D2T2 ডিভাইড বাই W2। আমার এম কত দিয়েছে? 6 জন। এম মানে হচ্ছে তোর মানুষ। ডেইলি টাইম কত? 8 ঘন্টা করে। টিতে হচ্ছে তোর তাহলে টাইম 8 ঘন্টা 8। আর ডিতে এখানে দিন কিছু বলেনি জন্য ডে দরকার নেই। আবার হচ্ছে তোর কত দিয়েছে? টাকা হচ্ছে 84। তাহলে এই টাকাটা হচ্ছে তোর কাজের সমান। টাকা সমান সমান নিচে বসবে। তাহলে এখানেও সেম, M2 কত আসবে আমার? 9 জন। T2 হচ্ছে তোর 6। তাহলে এটা আমরা যদি লিখি 6 × 8 ডিভাইডেড বাই 84 ইজ ইকুয়াল টু 9 × 6 ডিভাইডেড বাই এক্স। এক্স হচ্ছে তোমার W2 ধরলাম। তাহলে এটা বার করো, কত আসে অ্যান্সার? বার করিয়া মুখ কন। হয়েছে? বুঝছো? কত আসছে? 9,450। তাহলে ওইটাই হবে, 9,450। তাহলে অ্যান্সার আমার কত দাঁড়ালো? 9,450। তাহলে পরের অঙ্কে যাই। এটা বাড়িতে করে নিস। এটার পেজ নাম্বার হচ্ছে 41। তারপরে এটা হচ্ছে তোর 42। এখানে কি বলছে? 2 ট্রেনস রানিং অ্যাট হচ্ছে তোর 40 কিলোমিটার পার আওয়ার 20 কিলোমিটার রেসপেক্টলি ইন দ্য সেম ডিরেকশন, একই ডিরেকশন। দ্য ফার্স্টার ট্রেন কমপ্লিটলি পাসেস এ ম্যান সিটিং ইন এ স্লো ট্রেন ইন 5 সেকেন্ড, দ্য লেংথ অফ দ্য ফার্স্টার ট্রেন। তো এটাও বাড়িতে করতে পারি, এরকম অঙ্ক করাইছি আমি। 42। এবার হচ্ছে তোমার 43। 43 কি আছে? এ ম্যান রাইডিং হিজ বাইসাইকেল এত কভার ইন 25 সেকেন্ড স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাও বাড়ি দেওয়া 43। এবার আসবে 44। কি বলছে? এ ডিস্টেন্স ফ্রম এ টু বি ইজ 60 কিলোমিটার, এ পারসন ট্রাভেলস হাফ দ্য ডিস্টেন্স অ্যাট এ স্পিড 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য স্পিড হচ্ছে তোর 30 কিলোমিটার পার আওয়ার, হিজ অ্যাভারেজ স্পিড। এটার হিন্টস লিখে রাখ হচ্ছে তোর টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টাইমগুলো বের করতে হবে, আর হচ্ছে তোর ডিস্টেন্সটা আমার তো দেওয়া যাচ্ছে 60, বাস তাহলে হয়ে যাবে এটা। তাহলে 44ও হোমওয়ার্ক।
এবার আসো 45। If 21 is added to a number, it becomes 7 less than the thrice of the number. Then the number is. এটা বাংলায় করলে দাঁড়াবে, কোনো সংখ্যার সঙ্গে যদি আমি 21 যোগ করি, তাহলে সেই যোগফলটা দাঁড়াবে হচ্ছে তোর সেই সংখ্যার 3 গুণের থেকে 7 কম। এটা লিখবি, বাংলায় লিখে দিব। হ্যালো, দে। তাহলে লিখি। কোনো সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে যোগফল সেই সংখ্যার 3 গুণের থেকে 7 কম হলে সংখ্যাটি কত ছিল? কত? তাহলে দেখ, আমরা জানি না কোন সংখ্যাটা ধরে নিলাম এক্স। কত যোগ করব? 21 যোগ করলে বলছে, তাহলে 21 যোগ করে নিলাম। 21 12 21 যোগ করলাম। এবার কি বলছে, ওই যোগফলটা কার সমান হবে? সেই সংখ্যার 3 গুণের থেকে 7 কম হবে। তাহলে সেই সংখ্যাটা কি? এক্স। এক্স এর কি 3 গুণ, 3 গুণের থেকে কত? 7 কম। এবার এখান থেকে এক্স এর মান বার করো। করো, বার হলে বলিস আমাকে। বেরোয়েছে? হুম, কত? 14। তাহলে 14 অ্যান্সার হবে। আর বাকিদের বেরোয়েছে? হ্যালো কৃতিশ? নাইগা, কৃতিশ নাই? নাইগা। লেট মি চেক হবে। আচ্ছা, মালবিকা তোমার বেরোয়েছে? হ্যালো, হ্যাঁ, কত বেরোলো? হ্যালো, হ্যাঁ বললাম, কত বেরোলো? 14ই বেরিয়েছে। আচ্ছা বলবে তো, না বললে আমি কেমন করে বুঝবো? তারপরেরটা, পরের অঙ্ক। বলছি তো। ও আচ্ছা, শুনতে পাইনি তাহলে। 46 কি বলছে? এ ট্রেন 150 মিটার লং passes a tree in 12 সেকেন্ড। It will passes a tunnel in 25 মিটার লং। প্রথমে একটা গ্রাসকে ক্রস করে সেখান থেকে আমরা ফার্স্ট স্টেপে হচ্ছে কি বার করব? স্পিড বার করব, ট্রেনের স্পিড। তারপরে সেই স্পিড বার হয়ে গেলে তারপর হচ্ছে তোর টানেল ক্রস করার সময় কি বার করব? টাইম বার করব, টাইম। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, সোজা আছে। 46 নম্বর হোমওয়ার্ক। তারপরে আসো 47-এ। 47 কি বলছে হচ্ছে তোর, একটি চৌবাচ্চা 3/4 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে বাকি পূর্ণ অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে? এটা তো সোজা ঐকিক নিয়মের মধ্যে করলেই হয়। দেখ, টোটাল 4/5 মানে কি? 4 অংশ পূর্ণ হয়েছে কত মিনিটে? 1 মিনিটে। 1 মিনিট মানে হচ্ছে তোমার 60 সেকেন্ড। তাহলে এটা সেকেন্ডে প্রকাশ করে লিখতে হবে, যেহেতু অ্যান্সার আমার সেকেন্ডে আছে।
60 সেকেন্ডে ভর্তি হয়েছে। তাহলে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড 5। আমার চেয়েছে কত? বাকি অংশ। তাহলে বাকি অংশ কত? 5 ভাগের 4 ভাগ যদি 6 মিনিটে ভর্তি হয় তাহলে বাকি কত থাকবে? 1/5 অংশ বাকি থাকবে। তাহলে 1/5 অংশ ভর্তি কত সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড 5 ইন্টু হচ্ছে তোর 1/5। তাহলে এটাকে আমরা তুলে দিই, উল্টাপাল্টি করি। তাহলে 60 ডিভাইডেড বাই 4 ইন্টু উপরে 5 চলে যাবে ইন্টু 1/5। তাহলে 5 5 কাটা, 4 15 60। তাহলে হচ্ছে তোর 15 সেকেন্ড সময় লাগবে। হয়ে গেলে বলিস। হয়েছে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আরে পাওয়ার ব্যাংকে লাগাইছি তো মডেমটা, পাওয়ার ব্যাংকের চার্জের শেষ হয়ে গেছে, কখন টেরি পাইনি। দাঁড়া। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, যায়, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার 47 নাম্বারটা দেখো। এটাও করেইছি আমি, তখন দেখা গেছিল 47 নাম্বারটা পুরোটা। না, না, দেখা যায় নাই, কিচ্ছু যায় নাই। আচ্ছা আচ্ছা, 47 নাম্বারটা দেখো। একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে লিখলাম 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিট কত? 60 সেকেন্ডে। তারপরে কি লিখছে?
তারপরে বলছি তাহলে ঐকিক নিয়মের মতো, তাহলে এক অংশ পূর্ণ হতে সমাধান কত লাগবে, 60/4/5। এবার কোশ্চেনে বলছে বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে। এখানে বাকি অংশ বলতে কি বোঝাচ্ছে, বাকি অংশ বোঝাচ্ছে হচ্ছে তোর 4/5 আছে, 4/5 থেকে যদি 1 থেকে আমি 4/5 দিই তাহলে বিয়োগ থাকলে কত আসবে, 1/5। এখানে বাকি অংশ হচ্ছে তোর 1/5, মানে 5/4 যদি এত সেকেন্ডে হয় তাহলে 5/1 কত সময় লাগবে। সেরকম ভাবে করলাম, করার পরে কাটাকাটি করে 15 অ্যান্সার আসলো, কিচ্ছু নেই অঙ্কতে। এটা তোলো। এই অঙ্কটা আরেকবার বুঝাবে, হ্যাঁ আমি কোশ্চেনটাই পেলাম না। একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় হচ্ছে তোর 1 মিনিটে। তাহলে 4/5 অংশ, তাহলে বাকি অংশ কত থাকবে, 1/5 অংশ থাকবে। 4/5 মানে কি, টোটালটা হচ্ছে এটা 5। কত আমার হ্যাঁ, টোটালটা হচ্ছে তোর 5 অংশ। তাহলে 5 অংশের মধ্যে 4 অংশ পূর্ণ হতে সময় লাগে কত, 4/5 অংশ পূর্ণ হতে 60 সেকেন্ড সময় লাগে। তাহলে এক অংশ পূর্ণ হতে সময় কত লাগবে, 60/4/5। এবার কোশ্চেনে বলছে বাকি অংশ, এই বাকি অংশটা হবে হচ্ছে তোর 1 থেকে 4/5 বিয়োগ করলে কত আসবে, 5 লসাগু 5 - 4 সমান সমান কত, 1/5। তাহলে এই 1/5 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে সেই হিসাবে করলাম, বাস, আর কিছু না। হয়েছে? হয়নি হয়নি, তোলা হয়নি। হ্যাঁ, তুলে নাও তুলে নাও। হয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়েছে তোলা। আচ্ছা, তাহলে পরের অঙ্কে আসো। এক্স একটি কাজ 20 দিনে করে এবং ওই একই কাজ 12 দিনে করতে পারে হচ্ছে তোর ওয়াই। তাহলে ওয়াই ওই কাজটি 9 দিনে করলে, বাকি কাজ 9 দিন করলো, বাকি কাজ এক্স কত দিনে করবে। তাহলে এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। আগের অঙ্কটা কত নম্বরের ছিল, এটা আগেরটা ছিল 47, এটা হচ্ছে তোমার 48, 48 হোমওয়ার্ক। তারপরে আসো 49। 49 কি বলছে, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, তাহলে 15 জন শ্রমিক ওই কাজ সম্পূর্ণ করতে কত সময় লাগবে, এটাও হোমওয়ার্ক। তাহলে একটি ট্রেন, এটা হচ্ছে তো 49, এবার 50। একটি ট্রেন প্রথম 2 ঘন্টা 35 কিলোমিটার বেগে, পরের এত ঘন্টা এত কিলোমিটার বেগে এবং শেষ 2.5 ঘন্টা 70 কিমি বেগে অভিযোগ করে, তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত। তাহলে প্রথমে আমার এই যে পার্ট পার্ট করে দিয়েছে, এই পার্ট পার্টগুলোর আমার ডিস্টেন্স বার করতে হবে। ডিস্টেন্স 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 বার করার পরে কি করতে হবে, ওই ফর্মুলা, গড় অ্যাভারেজ গতি, অ্যাভারেজ স্পিডের সূত্র, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এই ফর্মুলা ফেলতে হবে। তাহলে এটাও আমার হোমওয়ার্ক থাকলো, 50 নাম্বার। এবার আসো 51 নাম্বার। আগেরটা তোলা হয়েছে হিন্টসটা,
কিরে তোলা হয়েছে? হ্যালো, মালবিকা তোলা হয়েছে? কারো আওয়াজই শুনতে পাচ্ছি না। ক্ষিতীশ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা লাস্ট কি 8 নাম্বার? দাঁড়া দাঁড়া, এক মিনিট 8 নম্বরে 50 পড়ে আর ছিলাম না। পরে দেখে নিস। আবার 50 নাম্বারে আয়। এই কোশ্চেনের আচ্ছা নাম্বার 50। দেখবি না বললাম, কোশ্চেনের নাম্বার দেখবি না, এগুলো আরে ভুলভাল না দেওয়া না, আছে। লাস্ট 50 নাম্বার লাস্ট পেয়েছে। 47 নাম্বার ছিলাম। আচ্ছা ঠিক তাহলে আছে, 8 নাম্বারটা কত ছিল? কি জানে। সিরিয়াল নাম্বার 47। এই 8 নাম্বার ছিল হচ্ছে তোমার 47 নাম্বার পেজ, 47। ঠিক আছে। তাহলে 48 হোমওয়ার্ক, 49 হোমওয়ার্ক, এবার হচ্ছে 50 আমি হিন্টস দিয়ে দিলাম একটু, এটা বাড়িতে করবা তোমরা। ডিস্টেন্সগুলো বার করে নিবা, ডিস্টেন্সগুলো বার করে নেওয়ার পরে হিন্টসগুলো তুলে নাও। ডিস্টেন্সগুলো বার করার পরে সব ডিস্টেন্স যোগ করে টোটাল ডিস্টেন্স, আবার টোটাল টাইমগুলো দিয়েছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা, এগুলো সবগুলো যোগ করে তারপরে অ্যাভারেজ স্পিড বেরোবে। 50 হয়ে গেল। এবার আসি 51 নম্বরে, এটা তুলে নাও, যদি না তোলা হয় বলো। দাঁড়া দাঁড়া, তোলা হয় নাই। চল, হয়েছে? 51 নম্বর কি বলছে? একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়, অপর একটি ট্রেন বর্ধমান থেকে 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পর মুখে অভিযুক্ত করলে কখন তারা মিলিত হবে? এই অঙ্কটা একটু গড়বড় আছে, হ্যাঁ, এটা আমি পরে পড়ে দিব। এই 13 নম্বরটা, এটা ডিউ রাখ। কত নম্বর পেজ? সে তোর 51 নম্বর পেজ, এটা থাকলো ডিউ। পরের আসো 52। এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয় তাহলে তার মাসিক আয় কত? তাহলে দেখ, এটা করাই দিই। এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে। তাহলে এক বছরে আমরা জানি কতটা মাস থাকে? 12 মাস থাকে, তাই না? তাহলে আমরা টোটাল একটা 12 মাসে আঁকি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার কি বলছে? 3 মাসে রোজগার। ধরি আমি প্রত্যেক মাসে রোজগার হচ্ছে তোর x টাকা করে ইনকাম করে, x প্রত্যেক মাসে x টাকা করে রোজগার করলো, x টাকা। 3 মাসে রোজগার, 3 মাসে যা ইনকাম করবে 4 মাসে তা শেষ করবে। তাহলে 3 মাস আমরা ধরে নিলাম 3x টাকা ইনকাম করলো। তাহলে এই টাকাটা কয় মাস অবধি চলবে? 4 মাস অবধি।
তাহলে চতুর্থ মাসে যে ইনকামটা করবে সেটা ওর সেভিং হবে, তাই না? চতুর্থ মাসে যেটা ইনকাম করবে তার ওটা সেভিং হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুরু করবো? হ্যাঁ, করো শুরু। আমার এখানে না নেটওয়ার্ক প্রবলেম আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি না, কারেন্টও যাচ্ছে বারবার। এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে। যদি তার বাৎসরিক আয় 45,000 টাকা হয় তাহলে মাসিক আয় কত? আমরা ধরে নিলাম হচ্ছে 12টা মাস এইভাবে ভাগ ভাগ করে লিখলাম, প্রত্যেক মাসে এক্স টাকা করে ইনকাম করে সেটাও লিখলাম। এবার 3 মাসে হচ্ছে তো যেটা ইনকাম করবে সেটা 4 মাস চলবে, তাহলে 3টা এক্স হচ্ছে তোর খরচা কতদিন চলবে? 4 মাস। তাহলে সেইভাবে আমি লাল কালিতে দাগ দিলাম। তাহলে চতুর্থ মাসের যে ইনকামটা আছে সেটা ওর বেঁচে যাবে। সেম ভাবে পরের 3 মাস ইনকাম করবে, চলবে কত? 4 মাস। তাহলে 5 আর 4 কত? এখানে 8 মাস অব্দি চলবে। তাহলে এই এক্সটা কি বেঁচে যাবে ওর, তাহলে এটা ওর সেভিংসে চলে গেল, সেভিংস। সেম ভাবে হচ্ছে তোর আবার পরের 3 মাস ইনকাম করবে 9 থেকে 11 অবধি, আবার এটা চলবে কত? বছরের শেষ অবধি, মানে 12 মাস অবধি চলবে, 9 থেকে 12 অবধি চলবে 4 মাস। তাহলে এই যে এক্সটা আছে শেষের এক্স, এটা ওর সেভিং হয়ে গেল। তাহলে টোটাল কত সেভ করলো? 3x টাকা সেভ করলো। এই 3x টাকা কার সমান? 45,000 টাকার সমান। তাহলে কাটাকাটি করলে কত আসবে? x সমান সমান 15,000 টাকা। হয়েছে? আর একবার হ্যাঁ, জামাটা বলবি হয়েছে। তুই দেখি, একবার তুই বুঝাবি। তো তোর তো অ্যান্সার আসছে, তুই কেমন করে বুঝলি? তাহলে আরে দেখ। দিদি ভাই করছে তো, আমি আচ্ছা করি নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখ, এখানে আমার হচ্ছে তোমার 12টা মাস আমি 12টা ভাবে ভাগ করলাম। আমার ধরে নিলাম প্রত্যেকটা মাসে এক্স টাকা করে ইনকাম করে, লিখলাম প্রত্যেকটা মাস একের জায়গায় এক্স লিখলাম, দুইয়ের জায়গায় এক্স লিখলাম। এবার কি বলছে? 3 মাসে যা আয় করে, এই 3 মাসকে আউট করলাম, চিহ্নিত করলাম। এই 3 মাসের টাকা কয় মাস চলবে? 4 মাস। তাহলে 1 থেকে 4 মাস অবধি চলবে। তাহলে চতুর্থ মাসে যে ইনকামটা করবে ওটা ওর সেভিংসে চলে যাবে, বুঝলি? আচ্ছা আচ্ছা। হুম। তারপরে সেম ভাবে হচ্ছে তোর পরের 3টা মাস নিলাম, এটা চলবে কত? 5 থেকে 8 অবধি চলবে। তাহলে 8 মাসে হচ্ছে তোর অষ্টম মাসে যেটা আসবে সেটা সেভিংস হয়ে যাবে। সেম ভাবে তারপরে পরের 3টা নিলাম। এবার 12 মাসে যেটা 12 মান্থ যেটা হচ্ছে ডিসেম্বরে যেটা ইনকাম করবে সেটা ওর সেভিংসে চলে যাবে। তাহলে এরকম করে 3টা এক্স সেভিং করলো, মানে 3x সমান সমান 45,000 টাকা। তাহলে এক্স দিয়ে কাটলে হচ্ছে তো 3 দিয়ে কাটলে 15,000 টাকা আমার অ্যান্সার। পরের অঙ্কে আসি। 78 নম্বর। 78 না তো, এটা আসবে আমার, পেজ পেজটা বলে দিচ্ছি দাঁড়া, 53। তোরা পেজ নাম্বারগুলো লিখবি অঙ্কের সাথে সাথে। কোনো একটি কাজ এ বি একত্রে 6 দিনে করতে পারে, বি আর সি একত্রে 12 দিনে করতে পারে। যদি সি একইভাবে কাজটি 36 দিনে করে তাহলে এ বি সি ওই কাজটি কত দিনে করতে পারে? তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। 53 নাম্বার হোমওয়ার্ক, বাড়িতে করতে পারবি, এগুলো একটু চেষ্টা করলেই পারবি। তারপরে আসবে 54। 54টা দেখ একটু। স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার এবং নদীর স্রোতের গতি ঘন্টায় 4 কিলোমিটার।
স্রোতের বিপরীতে 30 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? স্রোতের বিপরীতে যেতে গেলে আমার কি দরকার? প্রতিকূল স্পিড দরকার। এখানে প্রতিকূল স্পিডটা বার করলেই হয়ে যাবে। তাহলে এখানে এটাও হোমওয়ার্ক। পরের অঙ্কে আসো। আগেরটা কত ছিল? 54, এবার আসবে 55। বলছে কিছু লোক কোনো কাজে 3/7 অংশ 28 দিনে করে, বাকি অংশ 21 দিনে শেষ করতে আরো 14 জন নিযুক্ত করা হলো। তাহলে ওই কাজে প্রথম কতজন নিযুক্ত ছিল? হ্যাঁ, এটা অঙ্কটা একটু টাফ অঙ্ক আছে, এটা করে দিই। তাহলে দেখ কি বলছে, 3/7 অংশ 28 দিনে করে। আমরা ধরি হচ্ছে তোর লোক সংখ্যা x জন, লোক প্রথমে x জন ছিল। তাহলে আমার হচ্ছে তোর বাকি কাজের পরিমাণ কত? এটাকে আমরা প্রথমে ওই আগের অঙ্কটার মতো করে করব। 3/7 অংশ করতে টাইম লাগে 28 দিন। তাহলে টোটাল কাজটা করতে কত সময় লাগবে? টোটাল কাজ হচ্ছে তোর 1 অংশ, তাহলে 1 অংশ করতে কত সময় লাগবে? হচ্ছে তোর 2/7 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 7। এটাকে উল্টায় দিলে কত আসবে? 28/3 ইন্টু হচ্ছে তোর উপরে চলে যাবে 7। এই অঙ্কটা না একটু গন্ডগোল আছে, আমার এটা একটু দেখতে হবে। হ্যাঁ, এটা আমাদের ডিউ রাখ। তাহলে দুটো অঙ্ক ডিউ হয়ে গেল, আগেও এরকম একটা হয়নি অঙ্ক। এটাকে ডিউ রাখ। তাহলে 55 আর একটা অঙ্ক দুটো ডিউ রয়ে গেছে। তারপরে আয় 56 কি বলছে, এ বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days, BC can do the same work in 12 days, and CA can do the work 16 days. If they all work together, তাহলে কাজটা কতদিনে শেষ হবে? এটা সেম অঙ্ক, আগে বইয়ে আছে, এই জাস্ট ইংলিশে আছে, কিছুই নেই এখানে। হোমওয়ার্ক 56 নাম্বার হোমওয়ার্ক হয়ে গেল। এবার আসি 57 নম্বরে। 57 কোশ্চেনটা দেখো কি বলছে। 4 জন মানুষ এবং 4 জন বয়েজ কমপ্লিট এ ওয়ার্ক ইন 28 days, where 4 men and হচ্ছে তোর 6 boys complete the work same work in 20 days. The number of days required, কতদিন লাগবে যদি 7 জন মানুষ এবং 6 জন বালক কাজটা করে, সেই কাজটা করে। এখানে ইংলিশ বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না। ক্ষিতীশ, না না, মালবিকা? না। তাহলে ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবেই করি, ইংলিশেই করি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের দেখো 3 জন মানুষ আর 4 জন বয়স একটা কাজ করে হচ্ছে তোর 28 দিনে, আবার সেই কাজটাই 4 জন মানুষ আর 6 জন বালক মিলে কমপ্লিট করে 20 দিনে। তাহলে দুই ক্ষেত্রে আমার কাজের পরিমাণ সমান। তাহলে এখান থেকে ম্যান আর বয়ের রেশিওটা আমার চাই। এটা কিভাবে বার করব? ওয়ার্ক 1 ইজ ইকুয়াল টু ওয়ার্ক 2। তাহলে
কাজের পরিমাণ আমরা কিভাবে পারি? লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা, লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা গুণ করলে আমার কাজের পরিমাণ চলে আসে। সেম ভাবে এই পাশেও করব। তাহলে লোক সংখ্যা আমার এখানে কত আছে? প্রথম কাজে হচ্ছে তোর 3 জন ম্যান প্লাস হচ্ছে তোর 4 জন বয়, বি ফর বয়, ইন্টু এটাকে ব্র্যাকেটে রেখে কত দিনে কাজ করেছে? 28 দিনে, 28 গুণ হয়ে যাবে। সেম ভাবে হোয়ার্স 4 জন ম্যান অ্যান্ড 6 জন বয়, 4 ম্যান প্লাস 6 বয়, এরা কত দিনে শেষ করেছে? 20 দিনে শেষ করেছে। তাহলে এখান থেকে আমরা রেশিওটা পেয়ে যাব কাটাকাটি করলে। করে নিই কাটাকাটি। এটা কাটলে হচ্ছে তোর কত আসবে? এখানে কাটলে আসবে 10, এখানে কাটলে আসবে হচ্ছে তোর 14। তাহলে 14 দিয়ে এটা কি গুণ হয়ে যাবে? 3 14 42, 42 ম্যান প্লাস 4 14 56 বয়েস ইজ ইকুয়াল টু 40 ম্যান প্লাস হচ্ছে তোর 60 বয়েস। তাহলে হচ্ছে তোর ম্যানগুলো ম্যানের জায়গায় নিয়ে আসি। 42 ম্যান মাইনাস 40 ম্যান ইজ ইকুয়াল টু 60 বয়েস মাইনাস 56 বয়। তাহলে এটা কত আসবে? বিয়োগ করলে 2 ম্যান ইজ ইকুয়াল টু কত আসবে রে? 4 বয়েস। আর কাটাকাটি করলে কত আসবে? ম্যান ইজ ইকুয়াল টু 2 বয়েস। তাহলে এটা আমার রেশিও কিভাবে বার করব? ম্যান ডিভাইডেড বাই বয়টাকে নিচে নিয়ে আসবো, ইজ ইকুয়াল টু কত? 2 ইজ টু 1। তাহলে ম্যানের জায়গায় কত? 2 আর বয়েস জায়গায় কত বসবে? 1 বসবে। এটুক বার করতে কারো সমস্যা হয়েছে? এটুক বার করতে কারো অসুবিধা হয়েছে? না না। ঠিক আছে, ম্যান ইজ ইকুয়াল টু 2, বয় ইজ ইকুয়াল টু 1 আসলো। এবার কি বলছে? দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড বাই 7 ম্যান অ্যান্ড 6 বয়েজ টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। এখানে ওয়ার্ক আমাদের কি আছে? যে কোনো একটা আমরা নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তো আমরা এটাই নিলাম, প্রথম ওয়ার্কটা নিলাম, দুটাই তো সমান। তাহলে এবার আসবে হচ্ছে তোর 3 ম্যান প্লাস হচ্ছে তোর 4 বয় ইজ ইকুয়াল টু 28 ইন্টু 28 ইজ ইকুয়াল টু কত চাইছে? এখানে দিয়েছে হচ্ছে 7 ম্যান অ্যান্ড 6 বয়। তাহলে 7 ম্যান প্লাস 6 বয়। আমার ডেটা চাইছে, ডে এর জায়গায় আমরা এক্স বসিয়ে দিব। তাহলে দেখ, এই ম্যানের জায়গায় 2 বসাবো আর বয়ের জায়গায় 1 বসাবো প্রত্যেকটা জায়গায়। তাহলে হচ্ছে তোর 3 ম্যানের জায়গায় কত বসাবো? 2 প্লাস হচ্ছে তোর 4 ইন্টু 1 ইন্টু হচ্ছে তোর 28 ইজ ইকুয়াল টু 7 এর জায়গায় হচ্ছে তোর 7 ম্যানের জায়গায় এখানে কত বসাবো? 2 বসাবো, ম্যান 2 প্লাস হচ্ছে তোর 6 বয়ের জায়গায় কত বসাবো? 1, 6 ইন্টু 1 ইজ ইকুয়াল টু এক্স। এবার গুণ করলে কত দাঁড়াবে? 3 দুগুণে 6 যোগ 4 ইন্টু 28 ইজ ইকুয়াল টু 7 দুগুণে 14 যোগ 6 ইন্টু এক্স। তাহলে হচ্ছে তোর 10 আর হচ্ছে তোর 28 মধ্যে 280 ইজ ইকুয়াল টু কত আসবে এখানে? 20x। তাহলে 0 0 কাটা, 2 দিয়ে কাটলে কত আসবে? 14। তাহলে এক্স এর মান আমার বেরোলো 14। তাহলে এক্স আমরা কি ধরেছি? এক্স আমরা ধরেছি হচ্ছে তোর প্রথমে লোক সংখ্যা ধরেছি এক্স। তাহলে এক্স এর মান আমার বেরিয়ে গেল। চলো শ্বাস। হয়ে গেছে, হয়ে গেছে। 14 অ্যান্সার। হ্যাঁ, তাহলে পরের অঙ্কে আসি। হুম। এবার কি বলছে? 8 জন মানুষ অথবা 15 জন বয় আর্নস হচ্ছে তোর এত টাকা ইন 30 ডেজ। তারপরে আবার কি বলছে?
in 5 days how much money will 20 men and 24 boys earn? এটাকে অন্যভাবে করতে হবে। তাহলে এটা কত নাম্বার? এটা হচ্ছে তোমার 58 নাম্বার, 58, আগেটা ছিল 57। এখানে কি বলছে 8 ম্যান কার সমান? 15 বয়ের সমান। 8 ম্যান ইজ ইকুয়াল টু 15 বয়েস। তাহলে ম্যান ডিভাইডেড বয় যদি করি আমি, তাহলে কি দাঁড়াবে? 15/18। তারপর এখানে কি বলছে, এখানে আমরা এই সূত্রটা কাজে লাগবো, m1 d1 t1 ডিভাইডেড বাই w1 ইজ ইকুয়াল টু m2 তো d2 কোথায় 18 আসলো আবার? t2 ডিভাইডেড বাই 15/, w2। কোথায় 18 আসলো? 18 কেন আসবে? 8 আসবে তো, আমার লিখতে ভুল হয়েছে। এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো একটু দেখে নেবে তোমরা। তাহলে এটা আসবে 8, 15/8। তাহলে m1 এর জায়গায় আমরা কি বসাবো? ম্যান বসাবো। এখানে 8 ম্যানও বসাতে পারি আর 15 বয়ও বসাতে পারি। তাহলে আমরা এখানে 8 ম্যান বসিয়ে দিলাম, 8 ম্যান। ডেজ কত বলেছে? 30 দিন। টাইম কিছু দেয় নাই। কত টাকা ইনকাম করে? 12,000 টাকা। টাকাটা সময় কি হয়? ওয়ার্কের সমান হয়। তাহলে নিচে 12,000। এবার কি বলছে? 20 ম্যান আর 24 বয়েস। তাহলে ম্যানের জায়গায় m2 এর জায়গায় আমরা কি বসাবো? 20 ম্যান প্লাস হচ্ছে তোর 24 বয়েস। কতদিন কাজ করেছে? 5 দিন। তাহলে এখানে 5 বসালাম। আর নিচে আমার কি টাকাটা দরকার, তো টাকাটা কি হবে? এখানে x। তাহলে এটা সলভ করো তো কত আসে। এই m এর জায়গায় হচ্ছে তোমার, আমরা হচ্ছে তোর এই m এর মান বসাবো। m এর মান কত? 15। বয়ের জায়গায় কত? 8। এগুলো বসিয়ে তারপর করব। চলো আমিও করি, তোমরাও করো। 8 15 কত হবে? 4 15 60 হয়, 8 15 120। 120 ইন্টু 30 ডিভাইডেড বাই 12,000 ইজ ইকুয়াল টু m এর জায়গায় কত আছে? 15। তাহলে 15 দুগুণে 30 মানে 300 প্লাস 24 বয়েস। বয়েস জায়গায় কত আছে? 8। তাহলে 4 8 32 2 হাতে 3, 8 দুগুণে 16 3 19, 192। এটার সঙ্গে গুণ আছে কত? 5 ডিভাইডেড বাই x। তাহলে এটা একসঙ্গে যোগ করে দিলেও হয়ে যেত। চলো এটা কাটাকাটি করি।